এটা দেশের নির্বাচন, নরেন্দ্র মোদীকে নিয়ে আসুন, তাহলেই দেখবেন আগামী 5 বছর ফ্রিতে রেশন পাবেন। এছাড়া 70 বছরের উপরে যারা আছেন তাদের জন্য নরেন্দ্র মোদী সরকার ভোটের পর আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে, যার ফলে অনেকটাই সুবিধা মিলবে বাড়ির বয়স্কদের চিকিৎসার ক্ষেত্রে। এতদিন তৃণমূল সরকার আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, কিন্তু বিজেপি জিতলে এই প্রকল্প চালু হবে। শুক্রবার 10ই মে কৃষ্ণনগরে দলীয় প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে এক রোড শো করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেই রোড শো চলাকালীন এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূলকে পরাস্ত করতে তার হাতে থাকে সেই সিদ্ধান্ত নিতে হবে। আপনারা কাকে চান সেই সিদ্ধান্ত নিতে হবে। তাই নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য পদ্ম ফুলে 2 নম্বরে পদ্ম ফুল আমাদের রাজমাতা অমৃতা রায়, তাকে পদ্ম ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানান, যিনি 500 বছর পর আমার আপনার আরাধ্য ধামকে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা করেছেন। সেই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানান, যিনি আগামী 5 বছর রেশনে ফ্রিতে আপনাদেরকে 5 কেজি করে মাথা পিছু চাল অথবা গম দেবেন। প্রত্যেকের বাড়িতে যারা বয়স্ক মানুষ আছেন, 70 বছরের বেশি যাদের বয়স, তাদের প্রত্যেককে নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত বছরে 5 লক্ষ টাকা করে চিকিৎসার ব্যবস্থা করবে। এতদিন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু ছিল না, ভোটের পর আমরা চালু করব এই আয়ুষ্মান ভারতে। যাদের বয়স 70 বছরের বেশি, আমার মাসিমা আর দিদিমা যারা আছেন, তাদের সকলকে নরেন্দ্র মোদী বছরে 5 লক্ষ টাকা করে চিকিৎসা দেবে। তার ফলে আমাদের বাড়ির উপর চাপ কমে যাবে। সেই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেন, যার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য আমেরিকা থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা উদ্গ্রীব হয়ে থাকে। সেই নরেন্দ্র মোদী, যিনি 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন। আমার সাথে ছেড়ে একবার বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? তাই সঠিক মহিলাকে, যিনি ভারতীয় সংস্কৃতির ধারক ও বাহক, তাকে ভোট দিন। সেই মহিলাকে দেবেন না যিনি কি করেছেন, কি বলছেন, আপনারা সমস্ত কিছু দেখেছেন। তার এনার্জি কোথায় সেটাও আপনারা শুনেছেন। আমরা ওরকম মহিলাকে চাই না, আমরা এমন মহিলাকে চাই, আমরা মহিলা বলতে বুঝি মা, মাসিমা, দিদি, বৌদি, এরা হচ্ছে আমাদের বাড়ির মহিলা। তাই নিজের বাড়ির মহিলাদেরকে ঠিক রাখতে একজন আদর্শ মহিলাকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন। এইটুকু আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? এলাকা থেকে চোর তাড়াতে, চোর তাড়াতে একটাই ভ্যাকসিন, তার নাম হচ্ছে পদ্ম ফুল ভ্যাকসিন। দিলে পরে চোর চলে যায়, চোর থাকবে না। তাই পদ্ম ফুলে ভোট দিন, এলাকা থেকে চোর তাড়ান, এলাকা থেকে চোর তাড়ান, পদ্ম ফুলে ভোট দিন। এই দেশ। প্রসঙ্গত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে নদিয়ার যে আসন, সেখানে আসনগড়ে আসার কথা ছিল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। যান্ত্রিক গোলযোগ ও প্রশাসনের অনুমতি না মেলায় আসেননি অসমের মুখ্যমন্ত্রী। তার জায়গায় রোড শোতে অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং ত্রিপুরার সাংসদ তথা মন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন আসাননগর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রোড শোতে অংশ নেন অসংখ্য বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যতবার কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্য তথা বিজেপি প্রার্থী অমৃতা রায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, ততবারই একটাই কথা বারবার বলেছেন যে আমি কোনো প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করছি না। নির্বাচনে লড়াই করার পলিসি অন্যান্যদের থেকে একেবারেই আলাদা। আর তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এবারে তার নির্বাচনে প্রবেশ। বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সাফ কথা, দুর্নীতিকে দূরে সরিয়ে সাধারণ মানুষের সেবা করতে চান তিনি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিধানসভার সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন। আপনার মূল প্রতিদ্বন্দ্বীকে তৃণমূল না সিপিএম? কেন তারা কেন নয়?
কি আশ্চর্য, তাদের তো পলিসি আলাদা, আমার পলিসি আলাদা, এবং আমি কোনো ব্যক্তি আক্রমণের জন্য তো লড়াইতে নামিনি। আমার কথা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, তো সেখানে আমার কে প্রতিদ্বন্দ্বী। কোন কোন ইস্যু নিয়ে মানুষের কাছে যাচ্ছেন ভোট প্রচারে? অনেক ইস্যুস আছে। কি কি আছে তার মধ্যে? আমাকে তো প্রধানমন্ত্রী 100টা কর্মসূচির কথা বলেই দিয়েছে, তার মধ্যে অনেক আছে। এখন কি সবকটা বলা যাবে? একটা বলছি, করিমপুর টু কৃষ্ণনগর রেলপথ, এছাড়া আছে পলাশী সুগার মিলটা আবার বাঁচিয়ে দেওয়া, এরকম অনেক আছে। ভোটে জিতলে কি এগুলো কোনো কাজ হবে? হবে না, মানুষের সেবা করলে আমার জেতা বা হারাটা তো কথা নয়, আমি তো সেবা করছি। এখন তারা স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে এগিয়ে আসছে এবং তাদের প্রবলেমসগুলো তারা বলছে, তাই জন্যে এইগুলো করা, নাহলে তো এগুলো আমি নাও করতে পারি। রাজনীতির ময়দানে প্রথমবার হলেও বারে বারে অমৃতা রায়কে দেখা গিয়েছে রাজবাড়ির অন্দরমহলে। জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুজো এবং 12 দোলের মেলায় রানিমার দেখা সাক্ষাৎ পেতেন আপামর কৃষ্ণনগরবাসী। তবে অমৃতা রায় এইভাবে জনসাধারণের মধ্যে পথে ঘাটে রাস্তাঘাটে এইভাবে ভোট প্রচার করতে শুরু করবেন যা দেখে একেবারেই অবাক সেখানকার বাসিন্দারা। আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র এবং বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের অন্যতম সদস্য এবং বর্তমান রানিমা অমৃতা রায়। তীব্র দাবদাহ উপেক্ষা করে এই গ্রাম থেকে সেই গ্রাম, এ পাড়া থেকে সেই পাড়া পায়ে হেঁটে কর্মী সমর্থকদের সঙ্গে ভোট প্রচারে তিনি অবিচল, ক্লান্তবিহীন। বাংলাকে দুর্নীতি মুক্ত করতে, তৃণমূলকে পরাস্ত করতে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে কৃষ্ণনগর উত্তর বিধানসভা। এটা দেশের নির্বাচন, নরেন্দ্র মোদীকে নিয়ে আসুন, তাহলেই দেখবেন আগামী 5 বছর ফ্রিতে রেশন পাবেন। এছাড়া 70 বছরের উপরে যারা আছেন তাদের জন্য নরেন্দ্র মোদী সরকার ভোটের পর আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করবে, যার ফলে অনেকটাই অসুবিধা নাওই হতে পারে, মানে সুবিধা মিলবে বাড়ির বয়স্কদের চিকিৎসার ক্ষেত্রে। বাংলাকে দুর্নীতি মুক্ত করতে তৃণমূলকে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।